একদিন এক যুবক নতুন বিয়ে করলো। ভালোই কাটতেছিল তাদের দিনগুলো। একদিন তার স্ত্রী খুব ভালো খাবার রান্না করলো। স্বামী স্ত্রী যখন খেতে বসলো, এমন সময় এক ভিক্ষুক এসে হাজির। ভিক্ষুকটি খুবই ক্ষুধার্ত ছিল এবং সে কিছু খাবার চাইলো। স্বামী খুব রাগ হইলেন এবং ভিক্ষুকটিকে অকথ্য ভাষায় গালমন্দ ও অপমান করে তাড়িয়ে দিল। অসহায় ভিক্ষুকটি চলে গেল। কিছুদিন পর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া সৃষ্টি হলো। এক পর্যায়ে তাদের সংসার ভেঙে গেল। স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দিল। স্ত্রী তার বাপের বাড়ি চলে গেল। কয়েক বছর পর মেয়ের বাবা অন্য এক জায়গায় মেয়ের বিয়ে দিয়ে দিল। নতুন স্বামীর সাথে শুরু হলো তার নতুন জীবন। দ্বিতীয় স্বামী তার প্রথম স্বামীর চেয়ে অনেক ধনী ছিল। একদিন স্বামী স্ত্রী যখন খেতে বসলো, ইতিমধ্যে একজন ভিক্ষুক এসে হাজির হলো। স্ত্রী স্বামীকে বলল, আমি ভিক্ষা দিয়ে আসি, কারণ এমন এক মুহূর্তে আমার প্রথম স্বামী এক ভিক্ষুকের সাথে খারাপ আচরণ করেছিল যা আমি এখনো ভুলতে পারি না। স্ত্রী যখন ভিক্ষা দিতে গেল, তখন সে অবাক হয়ে গেল, কারণ তার সেই প্রথম স্বামী আজ তার সামনে ভিক্ষার পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে। স্ত্রীর চোখের পানি ধরে রাখতে পারল না। মেয়েটি তার দ্বিতীয় স্বামীকে বলল, আমি আপনাকে একটি আশ্চর্যজনক ঘটনা শোনাবো। তারপর মেয়েটি তার প্রথম স্বামীর সাথে ঘটে যাওয়া প্রত্যেকটি ঘটনা খুলে বলল। তখন দ্বিতীয় স্বামী চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আমি তোমাকে এর চাইতেও আরও আশ্চর্যজনক একটি ঘটনা শোনাবো। তুমি হয়তো শুনে অবাক হয়ে যাবে। ওই দিনের অসহায় সেই ভিক্ষুকটি হলাম আমি, যিনি আজ তোমার প্রতাপশালী স্বামী। প্রিয় ভাই, এই গল্প থেকে আমরা শিক্ষা নিতে চাই। এই গল্প থেকে আমরা এই জিনিসটাই বুঝতে পারলাম, আল্লাহ রব্বুল আলামিন মুহূর্তের মধ্যেই গরিবকে ধনী আর ধনীকে গরিব বানিয়ে দিতে পারেন। সুতরাং আমরা কখনো কোনো অসহায় কিংবা গরিব লোকের সাথে খারাপ ব্যবহার না করি। যদি পারি নিজেদের সাধ্যমতো সাহায্য করব। কোনোভাবেই তাদের সাথে ধমকের সুরে কটু কথা বলবো না।